পররাষ্ট্র দপ্তর নিজেদের মুখ দিয়ে বলায় না, তাতে অসুবিধে থেকে যায়। এমন একজনকে দিয়ে বলানো হয়েছে যিনি মুখ্যমন্ত্রী, সরকারের কাছের লোক। সরকার তো ডিনাই করেনি যে আমাদের এরকম দুটো বাংলাদেশে দুটো চিকেন লেগ আছে, যেটা একটা কথা আপনারা বলছেন, আর একটা রংপুরের কথা উনি বলছেন। যে সুতরাং দুটো চিকেন লেগকে আমরা যে কোনো সময় কেটে দিতে পারি। তো ভারত যেটা আপনি যেটা বললেন, সিরিয়ার যে ইসরায়েল যেটা গোলান হাইটস করেছে, আমাদের দেখুন সে ধরনের কোনো অ্যাম্বিশন আমরা কোনোদিন করিনি। এটা দুর্ভাগ্য। ইসরায়েল থেকে শেখা যেতে পারত, কিন্তু আমরা কোনোদিন অপরের এক বিন্দু জমি নেব এরকম ভারতের পররাষ্ট্রনীতিতে এরকম বাসনা হয়নি। বরঞ্চ আমাদের জন্য অনেকে কেড়ে নিয়েছে। চীন কেড়ে নিয়েছে, আকসাই চীন করেছে, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর করে নিয়েছে। এটা কিন্তু আমরা এখন ভাবছি যে চীনের সঙ্গে সেই জায়গায় সংঘাতে যেতে পারবো। অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি তাতে পাকিস্তান দেখেছে যে তাদের এয়ারবেস ভারত কীভাবে গুড়িয়ে দিয়ে এসছে। ফলে বর্তমান ভারত এবং এই ভারতের যে নতুন পরিচয়, তাহলে আমরা কাউকে আগাম আক্রমণ করব না, কিন্তু যদি আমাদেরকে এভাবে চমকানো হয় বা লাল চোখ দেখা একটা বামন সাইজের দেশ, তাহলে আমাদের যে পাল্টা প্রত্যাঘাত যেমন পাকিস্তানে হয়েছে, সারা বিশ্ব দেখেছে, বাংলাদেশ বাদ যাবে না। পূর্বের যতই প্রতিবেশী হোক, তাদের যে রেসপন্সিবল ভূমিকা না থাকলে আমাদের তবে প্রত্যাঘাত হবেই, এটা নিশ্চিত। আসলে সত্যজিৎ, এখান থেকে আজকে জোরের সময় যেহেতু একদম শেষ, আমি রাজগোপাল বাবুকে অনেক ধন্যবাদ জানাবো সত্যজিৎ তোমাকেও। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন নিউজরুম থেকে সরাসরি। আর এদিকে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি তো রয়েছেই, গুলির বদলা গুলিতেই দেওয়া হবে, তাই যে যেমন করবে তার সাথে ঠিক তেমন ব্যবহার করবে ভারত। এটাই নয়া ভারত এবং ন্যায় ছিনিয়ে আনার পথে এভাবেই এগোবে ভারতবর্ষ। জোরাওয়ার এখানে শেষ করছি। আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।